আরো বেশি করে আমরা জাস্টিসের জন্য আরো বেশি করে আওয়াজ তুলতে পারবো। আজকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা জাস্টিসের জন্য আওয়াজ তুলেছি, যার জন্য যদি নোটিশ কেন লালবাজার ডেকে ডেকে নিয়েও যায়, যার জন্য যা লড়াই করতে হবে আমরা লড়াই করব। আর পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কত লোককে নিয়ে যাবে, কত লোককে নোটিশ দেবে? দেখলেন তো, পুলিশকে জিজ্ঞেস করছিলাম কতগুলো নিয়ে বেরিয়েছেন। সারাদিন রাস্তাতেই থাকতে হবে আপনাদেরকে। আরো বেশি করে আমরা জাস্টিসের জন্য আরো বেশি করে আওয়াজ তুলতে পারবো। আজকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা জাস্টিসের জন্য আওয়াজ তুলেছি, যার জন্য যদি নোটিশ কেন লালবাজার ডেকে ডেকে নিয়েও যায়, যার জন্য যা লড়াই করতে হবে আমরা লড়াই করব। আর পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কত লোককে নিয়ে যাবে, কত লোককে নোটিশ দেবে? দেখলেন তো, পুলিশকে জিজ্ঞেস করছিলাম কতগুলো নিয়ে বেরিয়েছেন। সারাদিন রাস্তাতেই থাকতে হবে আপনাদেরকে, কিছু জবাব দিতে পারছে না। তারাও জানে তাদের বাড়িতেও মা বোন রয়েছে, তাদের বাড়িতেও কিছু না কিছু হতে পারে। সুতরাং আজকে তার বাড়িতে আজকে ডক্টরের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কালকে যে কোনো লোকের বাড়িতে এরকম হতে পারে। উনি এইসব করে মুখ বন্ধ করতে পারবেন না। কোটি কোটি লোক গিয়ে লালবাজারে গেলে লালবাজার জায়গা পাবে তো? লালবাজারে আস্তানা আমাদের দিতে পারবে তো? হাসতে হাসতে লালবাজারে যাব, কারণ আওয়াজ তোলার জন্য, কোনো অন্যায় করিনি, আওয়াজ তোলার জন্যই প্রোটেস্ট করেছি, প্রতিবাদ করেছি। তার জন্য যদি আমাকে তলব করা হয় 100 বার যাব, লোকজন নিয়ে যাব। এবং আমরা দেখতে চাই যে তাদের যে কাজটা করা উচিত ছিল, সিবিআই কে সাহায্য করা, প্রমাণ লোপাট না করে সিবিআই কে পুরো প্রমাণ হাতে তুলে দেওয়া, তারা সেই কাজটা না করে সোশ্যাল মিডিয়ায় মানুষকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কে লোক কি পোস্ট করেছে। তাদের নিজেদের মধ্যেই ডন লেগে গেছে। শুভেন্দু শেখর রায়কে আমরা কি ধন্যবাদ জানাবো? রাজনৈতিক রং আমরা কেউ চাই না, কোনো রাজনৈতিক রং চাই না। শুভেন্দু শেখর রায় রাজনৈতিক রং ছেড়ে বেরিয়ে এসছে, ওনারও মেয়ে আছে। মানে কোথাও একটা এরা চেষ্টা করে যাচ্ছে যে পুরো জিনিসটাকে রাজনৈতিক ভাবে নিয়ে যাওয়ার জন্য। তৃণমূলের লড়াই শোকজ করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, ডক্টর শান্তনু সেনকে করা হয়েছে, সুকান্ত শেখরকে বলা হচ্ছে, আরো কত কাউকে কিছু বলা হবে। পুলিশের কাজ ছিল পুলিশের তদন্ত করা, সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অবধি টেনে নিয়ে গেছেন। তারপর সিবিআই নিয়েছে, সিবিআই কে শাসাচ্ছেন। তিনি রাস্তায় নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় পথে নামছে, গিয়ে 700 লোক ট্রাকে করে নিয়ে গিয়ে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে। সেই পুলিশকে আমরা মানবো? যারা আমাকে চিঠি দিয়ে তলব করতে এসছে, সেই পুলিশকে মানি না। স্পাইনলেস পুলিশ, স্পাইনলেস সরকার, যতদূর যাওয়ার হয় আমরা যাব। নিশ্চয়ই, কোনো রাজনৈতিক রং নিয়ে যাব না। একজন পশ্চিমবাংলার মেয়ে হয়ে যাব। বাংলার মেয়েকে চাই বলে সেই যে ক্যাম্পেনিং 2021-এ উনি করেছিলেন না, বাংলার মেয়েকে চাই, আজকে সেই রাজ্যিকরের মেয়েটাও কিন্তু বাংলারই মেয়ে। আমরা কিন্তু বাংলারই মেয়ে, কোনো রাজনীতি দেখবো না। সেদিন যে ঢল নেমেছিল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নন পলিটিক্যাল, যে যাই হোক না কেন, সবাই সেদিন নেমেছিল, কোনো রাজনৈতিক ধান্দা ছিল না। আগে সেসব ছেড়ে যাবে, একজন বাংলার মেয়ে হিসাবে যাবো। আরো বেশি করে আমরা জাস্টিসের জন্য আরো বেশি করে আওয়াজ তুলতে পারবো। আজকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা জাস্টিসের জন্য আওয়াজ তুলেছি, যার জন্য যদি নোটিশ কেন লালবাজার ডেকে ডেকে নিয়েও যায়, যার জন্য যা লড়াই করতে হবে আমরা লড়াই করব। আর পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কত লোককে নিয়ে যাবে, কত লোককে নোটিশ দেবে? দেখলেন তো, পুলিশকে জিজ্ঞেস করছিলাম কতগুলো নিয়ে বেরিয়েছেন। সারাদিন রাস্তাতেই থাকতে হবে আপনাদেরকে, কিছু জবাব দিতে পারছে না। তারাও জানে তাদের বাড়িতেও মা বোন রয়েছে, তাদের বাড়িতেও কিছু না কিছু হতে পারে। সুতরাং আজকে তার বাড়িতে আজকে ডক্টরের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কালকে যে কোনো লোকের বাড়িতে এরকম হতে পারে। উনি এইসব করে মুখ বন্ধ করতে পারবেন না। কোটি কোটি লোক গিয়ে লালবাজারে গেলে লালবাজার জায়গা পাবে তো? লালবাজারে আস্তানা আমাদের দিতে পারবে তো? হাসতে হাসতে লালবাজারে যাব, কারণ আওয়াজ তোলার জন্য, কোনো অন্যায় করিনি, আওয়াজ তোলার জন্যই প্রোটেস্ট করেছি, প্রতিবাদ করেছি। তার জন্য যদি আমাকে তলব করা হয় 100 বার যাব, লোকজন নিয়ে যাব। এবং আমরা দেখতে চাই যে তাদের যে কাজটা করা উচিত ছিল, সিবিআই কে সাহায্য করা, প্রমাণ লোপাট না করে সিবিআই কে পুরো প্রমাণ হাতে তুলে দেওয়া, তারা সেই কাজটা না করে সোশ্যাল মিডিয়ায় মানুষকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কে লোক কি পোস্ট করেছে। তাদের নিজেদের মধ্যেই ডন লেগে গেছে। শুভেন্দু শেখর রায়কে আমরা কি ধন্যবাদ জানাবো? রাজনৈতিক রং আমরা কেউ চাই না, কোনো রাজনৈতিক রং চাই না। শুভেন্দু শেখর রায় রাজনৈতিক রং ছেড়ে বেরিয়ে এসছে, ওনারও মেয়ে আছে। মানে কোথাও একটা এরা চেষ্টা করে যাচ্ছে যে পুরো জিনিসটাকে রাজনৈতিক ভাবে নিয়ে যাওয়ার জন্য। তৃণমূলের লড়াই শোকজ করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, ডক্টর শান্তনু সেনকে করা হয়েছে, সুকান্ত শেখরকে বলা হচ্ছে, আরো কত কাউকে কিছু বলা হবে। পুলিশের কাজ ছিল পুলিশের তদন্ত করা, সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অবধি টেনে নিয়ে গেছেন। তারপর সিবিআই নিয়েছে, সিবিআই কে শাসাচ্ছেন। তিনি রাস্তায় নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় পথে নামছে,
গিয়ে 700 লোক ট্রাকে করে নিয়ে গিয়ে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে, সেই পুলিশকে আমরা মানবো যারা আমাকে চিঠি দিয়ে তলব করতে এসছে? সেই পুলিশকে মানি না। স্পাইনলেস পুলিশ, স্পাইনলেস সরকার, যতদূর যাওয়ার হয় আমরা যাব। নিশ্চয়ই, কোনো রাজনৈতিক রং নিয়ে যাব না। একজন পশ্চিমবাংলার মেয়ে হয়ে যাব। বাংলার মেয়েকে চাই বলে সেই যে ক্যাম্পেনিং 2021-এ উনি করেছিলেন না, বাংলার মেয়েকে চাই, তা আজকে সেই রাজ্যিকরের মেয়েটাও কিন্তু বাংলারই মেয়ে। আমরা কিন্তু বাংলারই মেয়ে। কোনো রাজনীতি দেখবো না। সেদিন যে ঢল নেমেছিল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নন পলিটিক্যাল, যে যাই হোক না কেন, সবাই সেদিন নেমেছিল, কোনো রাজনৈতিক ধান্দা ছিল না। আগে সেসব ছেড়ে যাবে, একজন বাংলার মেয়ে হিসেবে যাবো। আরো বেশি করে আমরা জাস্টিসের জন্য আরো বেশি করে আওয়াজ তুলতে পারবো। আজকে পশ্চিমবাংলার মানুষের জন্য আমরা জাস্টিসের জন্য আওয়াজ তুলেছি, যার জন্য যদি নোটিশ কেন, লালবাজার ডেকে ডেকে নিয়েও যায়, যার জন্য যা লড়াই করতে হবে আমরা লড়াই করব। পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কত লোককে নিয়ে যাবে, কত লোককে নোটিশ দেবে? দেখলেন তো, পুলিশকে জিজ্ঞেস করছিলাম কতগুলো নিয়ে বেরিয়েছেন। সারাদিন রাস্তাতেই থাকতে হবে আপনাদেরকে। আরো বেশি করে আমরা জাস্টিসের জন্য আরো বেশি করে আওয়াজ তুলতে পারবো। আজকে পশ্চিমবাংলার মানুষের জন্য আমরা জাস্টিসের জন্য আওয়াজ তুলেছি, যার জন্য যদি নোটিশ কেন, লালবাজার ডেকে ডেকে নিয়েও যায়, যার জন্য যা লড়াই করতে হবে আমরা লড়াই করব। পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কত লোককে নিয়ে যাবে, কত লোককে নোটিশ দেবে? দেখলেন তো, পুলিশকে জিজ্ঞেস করছিলাম কতগুলো নিয়ে বেরিয়েছেন। সারাদিন রাস্তাতেই থাকতে হবে আপনাদেরকে, কিছু জবাব দিতে পারছে না। তারাও জানে তাদের বাড়িতেও মা বোন রয়েছে, তাদের বাড়িতেও কিছু না কিছু হতে পারে। সুতরাং আজকে তার বাড়িতে আজকে ডক্টরের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কালকে যে কোনো লোকের বাড়িতে এরকম হতে পারে। উনি এইসব করে মুখ বন্ধ করতে পারবেন না। কোটি কোটি লোক গিয়ে লালবাজারে গেলে লালবাজার জায়গা পাবে তো? লালবাজারে আস্তানা আমাদের দিতে পারবে তো? হাসতে হাসতে লালবাজারে যাব, কারণ আওয়াজ তোলার জন্য, কোনো অন্যায় করিনি, আওয়াজ তোলার জন্যই প্রোটেস্ট করেছি, প্রতিবাদ করেছি। তার জন্য যদি আমাকে তলব করা হয় 100 বার যাব, লোকজন নিয়ে যাব। এবং আমরা দেখতে চাই যে তাদের যে কাজটা করা উচিত ছিল, সিবিআই কে সাহায্য করা, প্রমাণ লোপাট না করে সিবিআই কে পুরো প্রমাণ হাতে তুলে দেওয়া, তারা সেই কাজটা না করে সোশ্যাল মিডিয়ায় মানুষকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কে লোক কি পোস্ট করেছে। তাদের নিজেদের মধ্যেই ডন লেগে গেছে। শুভেন্দু শেখর রায়কে আমরা ধন্যবাদ জানাবো। রাজনৈতিক রং আমরা কেউ চাই না, কোনো রাজনৈতিক রং চাই না। যে শুভেন্দু শেখর রায় রাজনৈতিক রং ছেড়ে বেরিয়ে এসছে, ওনারও মেয়ে আছে। মানে কোথাও একটা এরা চেষ্টা করে যাচ্ছে যে পুরো জিনিসটাকে রাজনৈতিক ভাবে নিয়ে যাওয়ার জন্য। তৃণমূলের লড়াই শোকজ করে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, ডক্টর শান্তনু সেনকে করা হয়েছে, শুভেন্দু শেখরকে বলা হচ্ছে, আরো কত কাউকে কিছু বলা হবে। পুলিশের কাজ ছিল পুলিশের তদন্ত করা, সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অবধি টেনে নিয়ে গেছেন। তারপর সিবিআই নিয়েছে, সিবিআই কে শাসাচ্ছেন। তিনি রাস্তায় নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় পথে নামছে, গিয়ে 700 লোক ট্রাকে করে নিয়ে গিয়ে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে,